নাকচাপা গাছটাকে আমি ছেটেছিলাম, তখন কিছু চারাও বসিয়েছিলাম। এই গাছটাকে ছেটেছিলাম। এখন দেখতে পাচ্ছেন গাছটা আমার কেমন সুন্দর হয়েছে। অনেকগুলো আগা বেরিয়েছে। প্রত্যেক আগাতে কিন্তু ফুল আসে। ফুলের কি বলে স্টিকগুলো বেরোয় প্রত্যেক আগাতে। তো এইখানে একটা আগার থেকে দুটো বেরিয়েছে, আর এইটার থেকে দুটো তিনটে বেরিয়েছে। এইটার থেকে দুটো বেরিয়েছে, এটার থেকে তিনটে বেরিয়েছে, গোড়ার থেকেও বেরিয়েছে। তো আমি কিছু চারা বসিয়েছিলাম, চারাগুলোও দেখাচ্ছি। চারাগুলো সব বেঁচে গেছে। এইখানে ছেটে এই যে আলাদা আলাদা দুটো টবের মধ্যে বসিয়েছিলাম। এই একটা টবে বসিয়েছিলাম, এই চারাটা হয়েছে ভালো হয়ে, আর এই একটা চারা হয়েছে ভালো হয়ে। আরও চারা হয়েছে, ওই চারাগুলো আমি একসাথে করে একটা টবের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম, যে ঠিক আছে যখন শেকড় টেকড় বেরোবে, চারা ভালো করে হবে, তখন তুলে লাগাবো। তো এখন দেখছি গাছ তো আমার এই যে এতখানি বড়, এরকম সুন্দর চারা হয়ে গেছে। এখন তিনটে চারা একটা টবের মধ্যে থাকলে তো গাছ একদমই ভালো হবে না। তো এইটাকে আমি এখন করব, তুলে ফেলবো। তুলে এইটাতে একটা রাখবো, এই টবটাতে একটা থাকবে, আর এই দুটো টবে দুটো লাগিয়ে দেব। এক্ষুনি আমার এইটা এত জল কাদার মধ্যে, বৃষ্টি হয়েছে খুব, এত জল কাদার মধ্যে আমি আর এখন এইগুলোতে অন্য কিছু করব না। এগুলোতে একটুখানি অল্প এই কি বলে চন্দ্রমল্লিকা গাছের মাটি টাটি ছিল, তো এগুলোর মধ্যেই আমি লাগিয়ে দেব। এখন পরে রোদ হলে পরে তখন আমি এগুলোতে একটুখানি সার টার মিশিয়ে ভালো করে সুন্দর করে লাগাবো, দেবো আর কি। একটু সার, ভার্মি কম্পোস্ট, তারপর একটুখানি পুরনো গোবর সার, বা এর সাথে একটু কি বলে এটাকে ডিমের খোসা টোসা দিয়ে মিশিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেব। আপাতত আমি এগুলো তুলে, চারাগুলো তুলে এইগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি, নইলে গাছ বড় হয়ে যাচ্ছে, তারপরে আর তোলা যাবে না। একটা শেকড় আরেকটার মধ্যে আটকে যায়। তো এই যে এই তিনটে গাছ একসাথে হয়ে গেছে, এই যে তিনটে গাছ। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি। তো আমি এখন এটাকে নেড়ে নিয়েছি, একটু ভেঙেই যাচ্ছে, দেখি এমনি তুলতে পারি কিনা। এক হাতে করা যায় না, গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স। দেখা যাক। এটার মধ্যে শুধু বালিই ছিল, বালির মধ্যে গুজে রেখেছিলাম। বালির মধ্যে চারা হয়ে গেছে, এত বৃষ্টি, এখন এটার মধ্যে যদি থাকে তাহলে শেকড় সব তলায় শেকড় ছিঁড়ে যাচ্ছে। এই যে এত ভালো শেকড় হয়েছে। এখন এই বালির মধ্যে যদি থেকে যায়, বালিতে জলটা ধরে রাখে তো পচে যাবে, ফট করে শেকড় পচে গোড়া পচা লেগে যাবে। তো আমি এখন এই জন্য এগুলোকে তুলে লাগিয়ে দেব। মাটি মোটামুটি ভালোই মাটি, এগুলো চন্দ্রমল্লিকা গাছের মাটি। এখন তো চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে গেছে। এইটার মধ্যে গাছ বেঁচে থাকার জন্য মেনলি এটাকে এখন আমি লাগিয়ে রাখছি, পরে সার টার দেব। আপাতত বৃষ্টির মধ্যে যাতে পচা না লেগে যায়, সেই জন্য একটুখানি ভালো করে গোড়াতে যাতে জলটা ওইভাবে না যায়। এই একটা হয়ে গেল, এইখানে আরেকটা লাগিয়ে দেব। এই যে শুধু বালি ছিল, এই যে শুধু বালি, এই বালির মধ্যে
আমি এগুলো রেখেছিলাম। এটাকে এইরকম কাত করে তুললে শিকড় নষ্ট কম হবে। এই যে এত শিকড় হয়েছে, এত সুন্দর শিকড় হয়ে গেছে, গাছ হয়ে গেল আমার কয়টা। তো আমি এইভাবে এখন আপাতত গাছ বেঁচে থাকার জন্য তুলে এইগুলোতে লাগিয়ে দিচ্ছি। কেন বালির মধ্যে কিন্তু শিকড় হয়ে গেলে তখন যদি আমি গাছটাকে না মাটি টাটিতে দিই তাহলে ওই বালিতে জল ধরে রাখে, আর ওই জলটাতে শিকড় পচিয়ে গাছটাই পচে যায়, চারা নষ্ট হয়ে যায়, বাঁচে না চারা, তখন মরে যায়। তো আমি গাছগুলোকে এইভাবে লাগিয়ে দিই। নিচে আরও একটা নাকচাপা গাছ আছে, ওইটাকেও ছেটেছি, ওইটারও অনেকগুলো চারা হয়েছে। এইখানের চারাগুলো এখানেই লাগিয়ে দিয়েছি, এই গাছটার চারাগুলো, আর ওই গাছটার চারা নিচে আছে। আর এই হয়ে গেল দুটো চারা হয়ে গেল আমার রেডি। এখন এইটা, এই যে শিকড়ের সাথে এত বালি লেগে রয়েছে, একটুখানি বালিটা কমিয়ে নিই, জলের মধ্যে ধরলে পরে। এই যে এখন এটার জন্য আরেকটা টব নিয়ে এটাকেও লাগিয়ে দেব, বালিতে রাখবো না। আমার চন্দ্রমল্লিকা যা স্টক করেছিলাম যে এই বছর আর আগামীতে আর চন্দ্রমল্লিকার জন্য টব চারা কিনবো না, আমার যথেষ্ট চন্দ্রমল্লিকার চারা আছে, সব মরে টরে বৃষ্টিতে সব নষ্ট করে ফেলছে। সব নষ্ট করেনি, আছে কিছু এই যে এরকমভাবে আছে, এইগুলো প্রায় দিনই এসে পরিষ্কার করতে হচ্ছে, কেন পোকা হয়ে যাচ্ছে, ওই লার্ভাগুলো হয়, বিশেষ করে শুঁয়োপোকাতে বেশি ডিস্টার্ব করে চন্দ্রমল্লিকাগুলোকে। যাই হোক, আমার এই নাকচাপা গাছটা এইটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই করে আমার এখন 3টে নাকচাপার চারা আমি বসিয়ে দিলাম। আশা করছি এবার আমার ছোট চারাগুলোতেও ফুল আসবে, কারণ এগুলো সমস্ত ওই বড় গাছের তো ফুল ফোটা গাছের ডাল কেটে করেছি, তো এইরকম করলে পরে সেই বছরই ফুল ফোটে। বেশ কতগুলো নাকচাপার চারা হয়ে গেল আমার। এই যে এইখানে 3টে আছে, ওখানে ওই দূরে আছে দুটো, আরও পেছনটাতে আছে আরও 2 না 3টে। তো অনেকগুলো নাকচাপা হয়ে গেছে। নাকচাপা দিয়ে একসাথে ফুটলে ভালো লাগে দেখতে বেশি, কিন্তু একসাথে তো ফোটে না, একটা ফুটবে শেষ হবে, একটা ফুটবে, এরকম। তো এই আমি নাকচাপাগুলো লাগিয়ে দিলাম। আপনাদের যদি এরকম চারা রেডি করা থাকে, বালিতে যদি চারা বসিয়ে থাকেন, তাহলে পরে চারা তুলে বালির থেকে তুলে এরকমভাবে লাগিয়ে দিন, নইলে পরে গাছ কিন্তু চারা হয়ে গাছটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো এইভাবে লাগিয়ে দিই। একদম কাদা কাদা হয়ে রয়েছে মাটি, এগুলোতে আর জল দেব না, জল দিলে বেশি জল হয়ে যাবে, জল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এই যে আমার এই গাছটা যেমন, এর থেকেও ভালো ছিল এই গাছটা, এটাকে বৃষ্টিতে একদম শেষ করে ফেলছে, ওপর থেকে জোরে বৃষ্টি পড়েছে আর গাছটা আমার নষ্ট হয়ে গেছে। এইভাবে আপনারা যদি বালির মধ্যে চারা লাগিয়ে থাকেন আর চারা হয়ে গিয়ে থাকে, তাহলে সেই চারা তুলে এক্ষুনি টবে লাগিয়ে ফেলুন। টব হোক, প্যাকেট হোক, যা কিছু হোক, মানে মাটি টাটি দিয়ে লাগিয়ে ফেলুন, নইলে
এই চারা কিন্তু থাকবে না, মরে যাবে। তো এই দেখালাম আপনাদেরকে আমার নাক চাপার চারাগুলোকে আমি কি করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর বৃষ্টি বেশি হচ্ছে, কাজেই গাছের জন্য একটুখানি বিশেষভাবে কেয়ার নিতে লাগবে। সবাই আপনারা নিজেরাও ভালো থাকুন, গাছকে ভালো রাখুন। সবাই খুব ভালো থাকুন। একটু লাইক শেয়ার করবেন ভালো লাগলে, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই।